প্রথমে এই ভিডিও দুইটি দেখুন। ভাই রে ভাই, বর্তমানে এআই কোন পর্যায়ে চলে গিয়েছে। এখানে এই ভিডিওটি যদি দেখি, দেখুন, একটু খেয়াল করুন, এই ভিডিওটি একেবারে 100% রিয়েলিস্টিক মনে হচ্ছে না? আমি যখন এই ভিডিওটি আমার স্টোরিতে দিয়েছি তখন হচ্ছে কি আমার ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমামই জিজ্ঞেস করেছে এটা কি এআই নাকি রিয়েল। মানে তারা বুঝতেই পারে নাই যে এটা আমি এআই দিয়ে মেক করেছি। মানে এতটা রিয়েলিস্টিক লাগে। দেখুন, আমি যদি একটু জুমও করি এখানে, একেবারে কোয়ালিটি কি একেবারে এইচডি কোয়ালিটি, হাই কোয়ালিটিতে, এবং এখানে এআই দিয়ে যে মেক করা এই রকমের কোনো ধরনের আর কি ল্যাগিংস কিন্তু এখানে নাই। মানে একেবারে রিয়েলিস্টিক একটা ছবি তুললে বা রিয়েলিস্টিক একটা ভিডিও করলে যেই রকমের রেজুলেশন আসার কথা, যেই কোয়ালিটিতে আসার কথা, একেবারে প্রপার কোয়ালিটিতে এসেছে। আমি কিন্তু এটা আমার একটি স্থির ছবি দিয়ে, মানে আমার একটা পিকচার দিয়ে তারপরে মেক করেছি। তো আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন এবং আপনার বন্ধুবান্ধব তথা সবাইকে চমকে দিতে পারবেন। আমি যখন স্টোরি দিয়েছি তারপরে ম্যাক্সিমামে আমাকে হচ্ছে গিয়ে ইনবক্সে মেসেজ করছে যে এটা কোথায়, কিভাবে করলে। তারা বুঝতেই পারে নাই যে আমি এটা এআই দিয়ে মেক করেছি। এর আগে আমরা যখন এআই দিয়ে কিছু মেক করতাম তখন কিন্তু বোঝা যেত যে এটা এআই রিলেটেড বা এআই দিয়ে তৈরি করা। সেটা কিন্তু একটু হলেও ল্যাগিংস থাকতো, যেটা দেখে মানুষ বুঝতো। কিন্তু বর্তমানে বর্তমানে বেশ কিছু এআই আছে যেগুলো ইউজ করলে আপনি ভিডিও বানালে কোনো বোঝার কোনো ওয়ে নাই। আমার এই ভিডিও তার হচ্ছে গিয়ে প্রমাণ। তো চলুন, আপনারা কিভাবে বানাবেন এবং আপনারা কিভাবে সবাইকে চমকে দিবেন আজকে সেই প্রসেসটি দেখিয়ে দিব। আর এরকমের নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখেও আপনি কাজ করতে পারেন। তো চলুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। এর জন্য আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও কিন্তু পারবেন এই রিলেটেড ভিডিও মেক করতে। তো চলুন, আমি এর জন্য প্রথমে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। তারপরে এখানে গুগল এআই স্টুডিও বলে সার্চ করবেন। দেখুন, আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে দেখুন এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে আপনাকে সিম্পলি প্রবেশ করতে হবে। তো আমি এখানে প্রবেশ করছি, একটু সময় নেবে। তো প্রবেশ করার পরে দেখুন আমি কিন্তু এই যে এআই স্টুডিওতে চলে এসেছি। তারপরে উপরে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে একটি সিম্পলি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দিলাম। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচের দিকে ডেস্কটপ সাইট বলে একটি অপশন আছে, দেখুন ডেস্কটপ সাইট। এই যে ডেস্কটপ সাইট, এখানে সিম্পলি একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এটা কিন্তু ডেস্কটপ সাইটে হয়ে যাবে। ডেস্কটপ সাইটটি ওপেন হওয়ার পরে তারপরে যেটি করতে হবে, এই যে দেখুন গো টু গুগল স্টুডিও, এই গো টু গুগল স্টুডিওতে একটি সিম্পলি ক্লিক করবেন। গো টু গুগল স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটি চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখান থেকে সুইচ অ্যাকাউন্ট দিয়ে চেঞ্জ করে নিব। আপনারা যে কোনো একটি জিমেইল দিয়ে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই হবে। তেমন কোনো হ্যাসেলের সম্মুখীন হতে হবে না। জাস্ট জিমেইল সিলেক্ট করে দিলেই হবে। জিমেইল সিলেক্ট করে দিয়ে দিলে অটোমেটিকলি কাজ হয়ে যাবে। তো আমি একটি জিমেইল সিলেক্ট করে দিলাম। জিমেইল সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে দেখুন এখানে এই যে জেনারেল মিডিয়া আছে, এই যে মিডিয়ার উপরে ক্লিক করে দিবেন। জেনারেটেড মিডিয়া যে অপশনটি, এই জেনারেটেড মিডিয়ার উপরে একটি সিম্পলি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন কিন্তু শো হবে। তার ভিতরে এই যে ভিইও, এই যে অপশনটি, এই অপশনটিকে আপনাকে চুজ করতে হবে। এখানে সিম্পলি ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু দেখাবে, আপনি কয়টা ইমেজ জেনারেট করবেন বা কিছু এরকমের দেখাবে এবং ডিউরেশনটা কত সেকেন্ড হবে। এই যে ডিউরেশন দেখুন, আমি 8 সেকেন্ডের করব। তো 8 সেকেন্ড ডিউরেশন দিয়ে দিলাম। তারপরে আপনি ভার্টিক্যালি করবেন নাকি হরিজেন্টাল করবেন। এখানে দেখুন আমি হচ্ছে গিয়ে এই যে রেশিওটা, এই রেশিওটা মানে 16:9 আমি করতে চাচ্ছি। তো তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখুন এখানে একটি ইমেজ অপশন আছে, মানে আপনার গ্যালারি থেকে ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমি এটাকে অ্যালাউ করে দিলাম। তারপরে আমি একটি ইমেজ আমার হচ্ছে গিয়ে গ্যালারি থেকে এখানে প্রবেশ করাবো। তো দেখুন আমি সিম্পলি আবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে আপলোড ইমেজ বলে যে অপশনটি আছে, এই যে আপলোড ইমেজের উপরে ট্যাপ করব। আপলোড ইমেজের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আপনাদের গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ইমেজটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে আমি একটি পছন্দ মতো আমার ইমেজ চয়েস করে নিব।
সাপোজ মনে করেন, না আমি আর একটু নিচের দিকে যাই, আমি একটি চয়েজেবল ইমেজ এখান থেকে সিলেক্ট করব। সাপোজ এই ইমেজটা আমি সিলেক্ট করলাম। এখন আপনাকে এখানে লিখে দিতে হবে আপনি কি রিলেটেড হচ্ছে গিয়ে ভিডিওটা মেক করবেন। তো আমি চাচ্ছি যে আমি এভাবে দাঁড়িয়ে আছি, আমার কোলে একটি বাঘ আসবে, আমি বাঘটাকে আদর করব। হ্যাঁ, তো আমি এখানে লিখে দিতে হবে, আপনাকে চ্যাটজিপিটিতে প্রম্পট লিখতে হবে যে আপনি তাকে দিয়ে কী কাজটা করাতে চাচ্ছেন। এখানে আমি লিখে দিচ্ছি, আমি বাঘ কোলে নিয়ে এই যে লিখে দিলাম। তারপরে এখানে যে রান অপশনটি আছে, এই যে রানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। এখানে আপনার কাউন্টিংটা মোটামুটি 40 সেকেন্ডের মতো সময় লেগে থাকে, তো এর কম বেশি হতে পারে। তো আমি দেখি কত সময় লাগে, আপনারাও সাথেই থাকুন। তো কাউন্টিং কিন্তু শুরু হয়ে গিয়েছে, 5 সেকেন্ড অলরেডি হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এখানে আমার যে ভিডিওটি সেটি কিন্তু জেনারেট হয়ে যাবে। মানে এআই কোন পর্যায়ে চলে গিয়েছে, মানে আপনার বাস্তবিক ভিডিও নাকি এআই দিয়ে তৈরি করেছেন, এইটার ভিতরে কোনো ডিফারেন্স নাই বললেই চলে। একেবারে মনে হচ্ছে গিয়ে, মানে একেবারে আপনি হচ্ছে গিয়ে বাঘের সাথে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনি ভিডিওটি করেছেন। আমি স্টোরিতে দিয়েছিলাম, প্রথমত ভেবেছিলাম যে এটা তো মানুষ বুঝবে যে এটা এআই দিয়েই তৈরি হয়তো বা, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করেন ভাই, কেউ বুঝতে পারে নাই। সবাই হচ্ছে গিয়ে আস্ক করতেছিল যে এটা কিভাবে তৈরি করেছো, এটা কি এআই দিয়ে তৈরি। দেখুন আমার ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি দেখতে পারবো যে ভিডিওটি কেমন হয়েছে। এখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে সিম্পলি ওপেন করব, ওপেন করে দেখব যে ভিডিওটি কী রকমের কি জেনারেট করলো। তো দেখুন আমি দাঁড়িয়ে আছি, একটু নিচে তাকালাম, নিচে তাকিয়ে দেখুন বাঘকে আমি আদর করতেছি। মানে কতটা রিয়েলিস্টিক, এখানে বোঝার কোনো ওয়ে আছে যে এইটা। আমি একটু গ্যালারি থেকে দেখাই, গ্যালারির থেকে যদি দেখাই, দাঁড়ান, এই যে এই ভিডিওটা মাত্র জেনারেট হয়েছে, দেখেন কোয়ালিটিটা দেখেন। মানে আমার মনে হচ্ছে কি জানেন, এর আগে আমার যে কোয়ালিটিটা ছিল ইমেজটা, তার থেকেও বেটার কোয়ালিটিতে এআইটা মেক করে দিয়েছে। দেখুন আগে পিকচার কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, কিন্তু এখন আমি দেখতেছি পিকচার কোয়ালিটি আল্ট্রা লেভেলের। আর বাঘের লুকটা দেখেন ভাই, জোস। এমন একটা ছবি হচ্ছে গিয়ে সবার তোলার স্বপ্ন থাকে, যেটা এআই মানে এতটা ক্লোজলি তুলে দিচ্ছে যা সত্যি অভাবনীয়। এবং দেখে মনে হচ্ছে 100% রিয়েলিস্টিক, এবং সবাই তাই মনে করছে। তো আপনি কিন্তু এরকমের স্টোরি বা এরকমের ভিডিও করে সবাইকে চমকে দিতে পারবেন। ইভেন এই যে ভিডিওটি আমি হচ্ছে গিয়ে আপলোড করেছি, আপলোড করার পর রিচও ভালো পেয়েছে। তো আমি দেখলাম এআই রিলেটেড এই ভিডিওগুলো রিচও মিলিয়ন ভিউ পায়। তো আপনারা এভাবে ভিডিও মেক করে তারপর কিন্তু ইনকামও করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে দেখে আপনি কাজ করতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।